আমরা জিয়া রহমানের আদর্শ নিয়ে দল করি। আমরা কোনো চাঁদাবাজের নেতৃত্বে দল করি না। আমি আশা করি যারা বিএনপি করে, দীর্ঘদিন বিএনপি করে, তারা কোনো চাঁদাবাজিকে পরিচয় দেয় না। দেখা যায় আমাদের ভিতরে কিছু নব্য বিএনপি, নব্য আওয়ামী লীগ দোষর ঢুইকা এখন বিএনপি সেজে অপকর্মগুলো চালায়, এটা আমাদের বিএনপির ভিতরে বিএনপির ঘাড়ে দায়ভারগুলো চাপাইতেছে। দ্বিতীয় কথা হলো আমরা হাসিনা স্বৈরাচার পালানোর পরে রাষ্ট্র সংস্কারের যারা এখন দায়িত্ব নিয়েছে, তারা অতি দ্রুত নির্বাচন দেওয়ার আরও আগে নির্বাচন দেওয়া উচিত ছিল। এখন যে অপকর্মগুলো হইতেছে, এইটা দেখা যায় বিভিন্ন দল করে, জামাত শিবির, এনসিপি, আরও অন্যান্য দল, আওয়ামী লীগ, এরা কইরা এটা কিন্তু বিএনপির ঘাড়ে দায়ভারটা চাপাইতেছে। আমি আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট যে এটা কোনো বিএনপি এই অপকর্মে জড়িত না, এটা অন্য লোক অপকর্মগুলো করে এটা বিএনপির ঘাড়ে দায়ভার চাপাইতেছে। আর জামাত শিবিরের একটা বিষয় আমরা বারবার এটা তো জানেন, এরা বিভিন্ন জাতির ঘাড়ে পাড়া দিতে চায়, বিভিন্ন জাতির ঘাড়ে পাড়া দিয়া মনে করেন যে এরা উপরে উঠতে চায়, আসলে গাড় ভাঙিয়া পরে লাস্টে ওরা নিচেই পড়ে যায়। এখন এরা যে এনসিপির ঘাড়ে পাড়া দিয়া উপরে উঠতে চাইতেছে, আসলে কখনো এটা সম্ভব না। আমরা বিএনপি যারা আছি ঐক্যবদ্ধ, ইনশাল্লাহ আছি, থাকবো। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করবো এবং জনগণকে নিয়ে আমরা এটা প্রতিহত করব। স্বৈরাচারের কোনো জায়গায় বাংলার মাটিতে হবে না ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা যেখানে থাকেন এটা সবাই সচেতন থাকবেন। ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার যারা অপকর্ম চালায়, এই স্বৈরাচার আমরা মুক্ত করব।